পীরে ভক্তি জানাই প্রেম ভরে উস্তাদ হয় আকলিমা বেগম ওই চরণে ভক্তি এখন আমার শিক্ষা গুরু আলেয়া বেগম ওই চরণে ভক্তি এখন মুর্শিদ কেবলা মাঝ ভান্ডারী মইনুদ্দিন আল মাঝ ভান্ডারী বাবা তুমি হও ভক্তের কান্ডারী ওই দরবারে ভক্তি করি প্রতিপক্ষ গায়ক যিনি আমায় সালাম দিলেন তিনি ওয়ালাইকুম আসসালাম কইয়া আমিও সালাম যাই রাখিয়া কাল সঙ্গীতে যতজন আসসালামু আলাইকুম সভা করে আছেন যারা আমার সালাম নিবেন তারা হিন্দু কর্তা থাকলে পরে আমি আদাব জানাই তাদের ধারে চেয়ারম্যান মেম্বার আছেন যারা আমার সালাম নিবেন তারা চাঁদপুর জেলায় মোর জন্ম হয় মতলবেতে থানা যে হয় বর্তমানে ঢাকার জেলায় 1 নাম্বার মিরপুর থানায় সাহালি বাবার পাক দরবারে খোঁজ করিলেই পাইবেন মোরে এটা হয় নকল ঠিকানা 2 দিনের মুসাফির খানা আসল বাড়ির নাম জানি না কই যেন রাখছেন রাব্বানা আসল বাড়ির নাম জানি না কই যেন রাখছেন রাব্বানা নামটি আমার মুক্তা সরকার জানাই আসরে আমি নামটি আমার মুক্তা সরকার জানাই আসরে কবুল করিও তোমার দাসিরে মাওলা কবুল করিও তোমার আমি যেহেতু আমরা পালা গান বিচার গান বাউল বিচার গান করি বন্ধনা না রাখলেই নয় একেবারে যতটুকু না করলেই নয় আমি ঠিক ততটুকুই গাওয়ার চেষ্টা করলাম কারণ পৃথিবীতে যত সঙ্গীত আছে কোনো সঙ্গীতেই বন্ধনা করা হয় না একমাত্র বাউল বিচার গান যেহেতু আমার পরিচয় আমি বাউল শিল্পী পালা গানের শিল্পী সেক্ষেত্রে আমার বন্ধনা গানটা রাখতে হয় এর জন্য আমি আমার ছোট্ট করে পরিচয়পত্র আমি আমার বন্ধনাটা করলাম আপনারা এখানে দূর দূরান্ত থেকে অনেকে এসেছেন আমার ভাই রিটন ভাই আমি যখন মোকলেশা বাবার দরবারে গান করেছিলাম তখন আমাকে বলেছিল শ্রদ্ধেয় রজব দেওয়ান সাহেবের সাথে গান করেছিলাম যে ঈদের দিন কিন্তু গান গাইতে হবে আমাদের এখানে আমরা ছোট পরিসরে আমাদের ফ্যামিলির লোকজন নিয়ে ঈদের আনন্দটা ভাগাভাগি করব তুমি যেহেতু আমাদের পরিবারেরই একজন তো আমরা ঈদের দিন একটু আনন্দ করব তা আমি বললাম যে আচ্ছা ঠিক আছে কারণ মানা করার কোনো কায়দা নাই যেহেতু আমার ভাই বলেছে আর যদি অন্য কেউ বলতো যত টাকার বায়নাই আসুক ঈদের দিন রাখতাম না কারণ আমারও তো পরিবার আছে বাবা মা ভাই বোন স্বামী সন্তান সবাইকে নিয়ে এই বছরে একটা দিন সবাই তো চায় যে সারা বছর গান করি আজকের দিনটা আমার সন্তান আমার পরিবারের একজন আমাদের সাথে থাকবে তো আমার ভাই যখন বলেছে আমি মানা করি নাই তা আমি বলছি যে ইনশাআল্লাহ আমি অবশ্যই যাব তো আমি যখন শুনলাম যে জহিরের সাথে গান আরও বেশি ভালো লাগলো কারণ দীর্ঘ 1 মাস যদিও ফোনে কথা হয় মেসেঞ্জারে এভাবে যোগাযোগ হয় কিন্তু দেখা দেখিটা তো গান ছাড়া আর হয় না তো আর ভাবলাম যে আমার ভাই বোন আমরা একসাথেই আবার আগামীকালকে যে গান করব সেখানেও জহির পাগলার সাথে গান তো আজকে সবচাইতে বড় বিষয় আপনাদের সামনে এসেছি আপনাদের দোয়া আশীর্বাদ নেওয়ার জন্য আপনারা আমাদের উভয় শিল্পীর জন্য দোয়া করবেন
এটাই সবচাইতে বড় বিষয়। আর যে দরবারের একজন আশেক গোলাম আমার ভাই রিটন শাহ, সেই দরবারের যিনি গদিনিসীন আমার মোস্তাফিজুর রহমান শানু শাহ ভাই এখানে উপস্থিত হয়েছেন। একটু পরেই তিনি মঞ্চে আসবেন। আমি সেই দরবারের একটা গান গাওয়ার জন্য চেষ্টা করি। আমার ভাই আমার রাসূলের নামে সুন্দর একটি গান করেছেন। আমি দয়াল আমার মুর্শিদকে স্মরণ করে একটি গান রাখার চেষ্টা